বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারকে শেয়ার বাজারকে ক্যাসিনোতে পরিণত করেছিল। রাজধানীর নিকুঞ্জে পুঁজিবাজার নিয়ে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মাহাদি সেকেন্দারের রিপোর্টে বিস্তারিত। গত ১৬ বছরে পুঁজিবাজার থেকে ব্যাপক অর্থ লুটপাট হয়েছে। অর্থনীতি বিষয়ক শ্বেতপত্রেও উঠে এসেছে এ বাজার থেকে লাখ কোটি টাকার বেশি আত্মসাৎ হওয়ার তথ্য। বিগত সময়ের অর্থ লোপাটের ধকল সামলে ঘুরে দাঁড়াতে পারেনি শেয়ার বাজার। তবে জুলাই বিপ্লবের পর বাজার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হলেও তা ৯ মাসে আরো তলানিতে ঠেকেছে। প্রতিনিয়ত কমছে সূচক ও লেনদেনের পরিমাণও। ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের আয়োজিত সেমিনারে অংশ নিয়ে বক্তারা বলেন, বিগত সময়ে রাজনৈতিক প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পুঁজিবাজার। ব্রোকারেজ হাউসে কিছু ঘটনা ঘটেছে যার ফলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কেট ম্যানিপুলেশনের জায়গাগুলোতে আসলে সেভাবে এখনো আমরা উঠে আসতে পারিনি। আলোচনার মূল প্রবন্ধে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পুঁজিবাজারকে দেখভালের জন্য দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করছে না। বাজারে সুশাসন ফিরিয়ে না আনতে পারলে বিনিয়োগ বাড়বে না বলেও জানান তিনি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এখন যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে এটা কোনোভাবেই উপকারী হচ্ছে না এবং আমাদের মনে রাখতে হবে পুঁজিবাজার দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রতিষ্ঠান। এ সময় শেয়ার বাজার নিয়ে দেশের রাজনৈতিক অংশীজনরা বলেন, সুশাসন নিশ্চিতের মাধ্যমে অর্থনীতির অংশ হিসেবে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে। এখনকার তরুণরা, এখনকার প্রজন্মরা খালি স্কুল কলেজ পাশ করে দেশের বাইরে চলে যাওয়ার স্বপ্ন দেখে না। যা দেশের বাইরে হচ্ছে সেটা এখানে করার স্বপ্ন দেখে। আর বিএনপির পক্ষ থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফরেন ইনভেস্টার্স প্রোটেকশন আইন বিএনপির সময় ফাস্ট করা হয়েছে, তারপরে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসা শুরু হয়েছে, তারপরে বাংলাদেশে এক্সপোর্ট প্রসেসিং জোন হয়েছে। গত ১৫ বছরে ক্যাসিনোতে পরিণত করা শেয়ার বাজারের গুণগত পরিবর্তন জরুরি। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট হ্যাজ বিকাম এ ক্যাসিনো, ইটস নট এ ক্যাপিটাল মার্কেট এনিমোর। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।